এই আইসিটা এক ভাই আমার কাছ থেকে কিনেছিল, কিনে নিয়ে যে সে কোন টেকনিশিয়ান দিয়ে এটাতে লাগিয়েছিলেন, কিন্তু সিস্টেমটাই অন হচ্ছিল না। দেখেন কেন, এই সার্কিটটার কী অবস্থা, কোনো সব জায়গায় ময়লা ভরা, জাম্পারগুলো দেখেন পুরো শর্ট হয়ে কার্বন হয়ে রয়েছে, যার কারণে সিস্টেমটা অন হচ্ছে না। এখন আমি এটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে অন করার চেষ্টা করব। দেখেন এই আইসিতে একটু থার্মাল পেস্ট দেয়নি। থার্মাল পেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সে ইউজ করে নাই, কোনো জায়গাতেই করেনি, এবং সার্কিটের অবস্থা জঘন্য, যার কারণে সিস্টেমটা অন হচ্ছে না। দেখেন এখানে কি অবস্থা, এই পাশেও ওই যে দেখেন পুরো জং পড়ে আছে এবং এক প্রকার পানি পানি মতন হয়ে কার্বন হয়ে গেছে, যার কারণে এটা ডিস্টার্ব করে, সুইচিং হচ্ছে না, সিস্টেম অন হচ্ছে না, এরকম ধরনের ঝামেলা করতেছে। আমি এর প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করব, আগে সুন্দর করে পরিষ্কার করব, করে প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করব, যদি কোনো কম্পোনেন্ট খারাপ থাকে চেঞ্জ করে দিব। আমার প্রথম কাজ হবে আগে এটাকে চকচক করে ফেলা, চকচক না পারে মোটামুটি যতদূর পারি পরিষ্কার করে দেব, তারপরে অন্য কাজ। এটাতে মনে হয় পানি পড়ছিল কি না দেখেন, প্রত্যেকটা জাম্পারের গোড়ায়, জাম্পারের সঙ্গে কেমন যেন হয়ে আছে। এই সাইড ঠিক আছে, চকচক করতেছে, কিন্তু উপর সাইডটা ডিস্টার্ব। উপর সাইডটা সুন্দর করে পরিষ্কার করতে হবে আগে। আপনারা যে কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার রিপেয়ারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপুটে যশোর। স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন দিতে পারেন, কিংবা কমেন্টে যে আপনারা কমেন্ট করলেও আমরা আপনাদের হেল্প করব। অ্যাম্প্লিফায়ার ঠিক করতে আমরা হেল্প করি। যদি কোনো পরামর্শ দরকার হয় পরামর্শ দিবেন এবং নেবেন, কোনো সমস্যা নেই। এই সমস্ত সেটগুলো খুবই ইম্পর্টেন্ট, এই সুন্দর করে পরিষ্কার করা। পরিষ্কারটা এগুলো অনেকে আছে সুন্দর করে কেরোসিন দিয়ে ধুয়ে ফেলে, কিন্তু আমার সময় নাই, এই কাস্টমার ভাই বসে আছে, এটাকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে একটু সুন্দর করে টিনা দিয়ে পরিষ্কার করতাম। দেখেন আমি কিন্তু মোটামুটি চেষ্টা করছি পরিষ্কার করার, কোনো চাম্পার টাম্পারের কার্বন টার্বন নাই, চারিদিক দিয়ে পরিষ্কার করছি। এখন এটাকে আমি নতুন করে সেট আপ দিব। কম্পোনেন্ট সবগুলো ঠিক আছে, আমি চেক করছি, কোনো কম্পোনেন্ট খারাপ নাই। এখন আমি আইসিটাকে আবার হিটসিনের সঙ্গে লাগাবো, তার আগে অবশ্যই আমি থার্মাল পেস্ট দেব। থার্মাল পেস্ট ছাড়া কোনো প্রকারে আপনারা আইসি কিংবা ট্রানজিস্টর হিটসিনের সঙ্গে লাগাবেন না, কখনোই লাগাবেন না। আমি কিন্তু সুন্দর করে পেস্ট লাগিয়ে দিচ্ছি। আমি আবারও বলি, পেস্ট ছাড়া কোনো ট্রানজিস্টর কিংবা আইসি হিটসিনের সঙ্গে লাগাবেন না, তাতে করে কিন্তু মানে ফল ভালো হয় না। হিটসিন আর আইসির ভিতরে একটা গ্যাপ থাকে, কারণ এগুলো একদম পিওর ভাবে না, সোজা থাকে না, একটা হালকা বেকাতেরা থাকে, যার জন্য মাঝখানে একটা গ্যাপের তৈরি হয়। এই গ্যাপটা ফিল করে দেয় এই থার্মাল পেস্ট, যার কারণে হিটটা সুন্দরভাবে হিটসিনের সঙ্গে যে হিটসিনের সঙ্গে ট্রান্সফার হয়ে যায় আইসি থেকে। এটাকে সুন্দর করে নাট দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা কমেন্টে গেলে যে কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার সার্কিট পাবেন, এসটি আইসি। এই যেটা লাগাচ্ছি আমি 4231, এই আইসিটারও ডায়াগ্রাম আছে। আপনারা যদি লোকালভাবে আইসি চালাতে চান, ডায়াগ্রাম ডাউনলোড করে নিয়ে আপনারা বানাতে পারবেন। কমেন্ট বক্সে লিঙ্ক আছে সাইটের। দেখুন আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করছি এটাকে সুন্দর করে পরিষ্কার করার জন্য।
সেটা লাগিয়ে দিয়েছি, কাজ হয়েছে। আমি গান প্লে করতে পারতেছি না, তার জন্য দুঃখিত, কারণ ইউটিউবে কিছু কপিরাইট ইস্যু থাকে, অন্যের গান চালানো যায় না, তার জন্য আমি গান শোনাতে পারলাম না। ধন্যবাদ সকলকে। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। যে কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার আমরা রিপেয়ার করি, অ্যাম্প্লিফায়ার, ইনভার্টার, এই দুইটার কাজই করি, অ্যাম্প্লিফায়ার, ইনভার্টার আর কনসোল। ধন্যবাদ সকলকে।